সকাল বাজে প্রায় 6:30। দুই মা মেয়ে আর হলো আমার অলস জামাই মিলে যাচ্ছিলাম হলো নামাই মাছ ধরার জন্য। আর এই মাছ ধরার প্ল্যানটা প্রায় আমরা 1 সপ্তাহ আগে থেকে করে রাখি, কিন্তু আজকে আমার জামাই এমন একটা কাণ্ড করে আর ওর এই কাণ্ড থেকে আমার এত রাগ হয় যা বলার বাইরে। আমি কি করে তোমাদেরকে বলতেছি। আরেকটা কথা, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নামা বলে, এখন তোমাদের এলাকায় কি বলে সেটা আমি একদমই জানি না। এখন চলো আমি বলি আসলে ও কি করছে। যেহেতু নামার হলো এখানে হলো চুকিন চুকিন হলো বাতর ছিল, যেটা আমরা রাস্তা বলি আর কি। তো ও ভয় পাচ্ছিল হলো ওইখানে যাবে না মাছ ধরার ওখানে, কিন্তু আমি ওরা বলছি যে আমি মাছ ধরবো, এগুলো একটু ভিডিও করে আমাকে দিও। ওই এ পর্যন্ত সে সামনে আগায় নেয়। আর এটা নিয়ে ওর সাথে আমার নামাতে খুব ঝগড়া হয়। ওই ওখান থেকে বাসায় চলে আসে। তো আমরা কোনো মতো মাছ ধরে জাস্ট আমাদের পরিমাণ মাছ নিয়ে আমরা বাসায় চলে আসি। কারণ যেহেতু আমরা দুইজন মানুষ, এর জন্য আমি এত বেশি মাছ বাসায় নিয়ে আসি নাই। একদিকে কষ্ট হচ্ছিল যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের মাছ ধরার ভিডিওটা, আবার আরেকদিকে অনেক খুশি হচ্ছিল কত বছর আগে যে আমি এভাবে বিলেজে মাছ ধরছি, যা আমার নিজেরও মনে নাই। আর প্লাস আমার বাবা অনেক খুশি হয়েছিল যেহেতু আমি গিয়েছিলাম। তো ওখান থেকে সবচেয়ে যে বড় বড় মাছগুলা ছিল আমাকে বলতেছিল, মা তুমি কোনগুলা নেবা নিয়ে নাও। যেহেতু আমরা দুইটা মাস, সেই জন্য আমি অল্প করেই নিয়ে আসি। আর এখানে ছিল হলো শোল মাছ, কই মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, আরো অনেক রকমের মাছ। এখন আসেন কেন বলি ও আসলে ওইখানে যাইতে চাচ্ছিল না, সেটা হলো ও যেহেতু একটু গুলমুল, আপনারা ভিডিওতে সচরাচর দেখেই থাকেন। ও ভয় পাচ্ছিল এই কাদাতে যদি ও পড়ে যায় ওরা উঠাবে কি। মানে এটা কেমন একটা আজব কথা আপনারাই বলেন তো। এখানে এত মানুষ ছিল, আমার কাকারা ছিল, আমার বাবারা ছিল। তো বারবার বলতেছিল যে বাঁধন তুমি আসো, বাট ও ওইখান থেকে এক পা বান্ধা নড়ে নাই। আর আমি তো দৌড়ে যাচ্ছিলাম আসছিলাম, এখন ও এটাকে বলে যে আমি পাতলা মানুষ সেই জন্য আমি দৌড়াচ্ছি। ওর আমি নেওয়ার জন্য মিনিমাম 20 মিনিট দাঁড়াইছিলাম, ও যায়ই নাই। আর আমার এত বেশি রাগ উঠছিল যা বলার বাইরে, কিন্তু এই মাছ ধরার পর আমার একদম মনটাই ফ্রেশ হয়ে যায়। প্রতি বছরই কিন্তু বিল থেকে এরকম মাছ ধরে আমার বাবা, যেহেতু এই বিলটা আমার বাবা কত বছরের জন্য জানি কি লিসে নিয়েছিল। আর যখনই মাছ ধরে তখনই আমাকে সাধে। আর আমি আসলে দূরত্বের জন্য আমি কিছুই নিতে চাই না। যখন আসি মাছ থেকে শুরু করে একদম এক বস্তা বাদে আমার মা। আর আমি প্রতিবারই না করে বাসায় চলে যাই, তখন তাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। বাট এবার ভাবলাম যে না, আমি না করব না। আর যখনই হ্যাঁ করি আমার বাবার খুশি থাকে কে যে না, আমার মেয়ে ফাইনালে রাজি হয়েছে। আর আমি আমার বাবার সাথে এই মাছগুলো একসাথে ধরছি। আমার বাবা বারবার বলতেছিল তো মা তোমার কোনটা লাগবে, তুমি বড়টা সবচাইতে বাইচা আগে নাও। আর আমি একদম নিজের হাতে এগুলো মাছগুলো বেছে নিয়ে আসছিলাম, সাথে আমার বাবাও দিয়েছিল। যাই হোক, আপনারা কয়কে এরকমভাবে ছোটবেলায় এরকমভাবে মাছ ধরেছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। আর কে কে বাবার বাসায় গেলে মা বাবা এরকম পাগলামি করে সবকিছু দিয়ে দেওয়ার জন্য এটাও জানাবেন। আর ফাইনালি প্রায় 2 ঘন্টা মাছ কাটার পর, যদি আমি কাটিনি, আমার আম্মু আর আমাদের বাসার ভাড়াটি আন্টিরা ছিল, তারা সবাই মিলে মাছ কেটে দেয় হাতে হাতে। আর ফাইনালি এইগুলা ছিল আমার মাছ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সবাই একটা ফলো দিয়ে দেবেন। তো আজকের মতো এখানে বিদায়, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।